বন্ধুরা দেখো এখানে আমরা একটি বাক্য লিখেছি হি ফ্লাই এ কাইট। এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে তিনটি কাজ হয়, একটা হলো ইয়েস, আরেকটা হলো ইএস, আরেকটা হলো আইএস। এখন আমরা দেখব আইএস কোথায় যুক্ত করতে হয়। তোমরা দেখো এই যে ফ্লাই, এই ফ্লাই লিখেছি, এখানে তিনটা অক্ষর রয়েছে। ওয়াই এর আগের অক্ষরটি ঠিক ওয়াই এর আগের অক্ষরটি কনসোনেন্ট, তাহলে ওয়াই এর আগের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই কে আমরা কি করব, কেটে দেব। কেটে দেব কি দিল এখানে, আইএস। অর্থাৎ এখানে খেয়াল করো কি দিলাম, আইইএস। ঠিক আছে। অনুরূপভাবে যদি আরেকটা বাক্য লিখি তাহলে তোমরা এখানে ক্লিয়ার হবে, এটা থেকে করিম, করিম ড্র, এই যে, অথবা ড্রাই, ড্রাই। ঠিক আছে। এই ওয়াই, ওয়াই এর আগে কি দেখলাম এখানে, আর, আরটা হলো কি কনসোনেন্ট, যার কারণে আমরা ওয়াই কে কেটে দিলাম, দেওয়ার পরে এখানে আইএস যুক্ত করলাম। ওকে, আবার একটি বাক্য এখানে খেয়াল করো, আমি লিখছি, সেটা হলো দা বয়। ঠিক আছে, এখানে লিখলাম দা বয় ক্রাই হিয়ার। এই যে বাক্য দেখো এখানে ওয়াই এর আগে কি রয়েছে, কনসোনেন্ট, তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকার কারণে আমরা কি করব, ওয়াইটাকে কি দেব, এই কেটে দিলাম, দেখিয়ে দেবেন আইএস যুক্ত করলাম। ঠিক আছে। অপরপক্ষে যদি আমরা আরো উদাহরণ দেই তাহলে এখানে দেখবে বিউটিফাই। ঠিক আছে, বিউটিফাই কি লিখলাম, বিউটিফাই। এই যে ওয়াই, ওয়াই এর আগে কি রয়েছে, এফ কনসোনেন্ট, সুতরাং এখানে আমরা কি করব, ওয়াই কে বাদ দিয়ে আইএস যোগ করব। আমরা আরো দিতে পারি এখানে ডিফাই। ঠিক আছে, ডিফাই। এই যে ডিফাই দেখো ওয়াই, ওয়াই এর আগে কি রয়েছে, কনসোনেন্ট, যার কারণে আমরা ওয়াই কে বাদ দিয়ে কি দেবো এখানে, আইএস। তবে শর্ত হলো সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, এবং সেটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। অনুরূপভাবে এখানে ধরো যে এখানে যেমন দেখলে ফ্লাই, ড্রাই, ক্রাই, বিউটিফাই, ডিফাই। ঠিক আছে। এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলো আমার বইয়ের মধ্যে রয়েছে, আমি সেই পৃষ্ঠাটা তোমাদের মাঝে উল্লেখ করছি। অর্থাৎ 13 এবং 14 পৃষ্ঠা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের জন্য চমৎকার একটি লেসন শিখতে হবে, তোমরা কখনো এটা ভুল করবে না। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।